বাংলায় ক্ষমতায় এসেই বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রার প্রতিশ্রুতি রক্ষা করেছে বিজেপি সরকার। ১ জুন থেকেই বাস ভাড়া ফ্রি করা হয়েছে। সরকারি বাসে উঠে নির্দিষ্ট পরিচয়পত্র দেখিয়ে টিকিট কাটতে হলেও পয়সা দিতে হচ্ছে না পশ্চিমবঙ্গের মহিলাদের। বিনা পয়সায় বাস ভাড়ার দিনটা বেশ ভালো গেছে, এমনটাই বলছেন মহিলারা। সোমবার সকাল থেকেই কলকাতা ও শহরতলির বাস স্ট্যান্ডগুলিতে মহিলা যাত্রীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো বেশি। বিশেষ করে ব্যাপক গরমে সরকারি এসি বাসের আশায় অপেক্ষা করতে দেখা গিয়েছে মহিলাদের। প্রতিটি রুটের বাসে প্রায় ৫৫ থেকে ৬০% মহিলা যাত্রী যাচ্ছেন বলে জানাচ্ছেন কন্ডাক্টররা। বারাসাত থেকে করুণাময়ী রুট, EB12, AC2, AC37 এইসব বাসগুলিতে মহিলাদের ভিড় ব্যাপক। অফিস টাইমে অনেক সময় দেখা যায় ভিড় বাস এড়িয়ে চলেন মহিলারা, কিন্তু ১ জুন ভিড়ের তোয়াক্কা করেননি মহিলারা। বিনা পয়সায় বাস যাত্রার প্রথম দিন চুটিয়ে এনজয় করেছেন তারা। একটি পরিসংখ্যান বলছে, শহরের সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাসে প্রায় ৯,০০০ যাত্রী সফর করেছেন। এছাড়াও অন্য সরকারি বাসেও প্রায় ৫০% মহিলা যাত্রী লক্ষ্য করা গিয়েছে। ফ্রিতে বাস যাত্রার এই নতুন নিয়মের ফলে সাধারণ মানুষের যাতায়াতের খরচ এক ধাক্কায় অনেকটাই কমে যাবে বলে মনে করছে ওয়াকিবহল মহল। নিত্যযাত্রীদের, মহিলা এবং কলেজ ছাত্রীদের যাতায়াতের মাসিক খরচ এখন একেবারে শূন্যে নেমে যাবে, যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলির জন্য একটা বিরাট আর্থিক স্বস্তি। সোমবার দিনের পরিষেবা কেমন চলছে তা দেখার জন্য রাস্তায় নেমেছিল পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একটি এসি বাসে চড়ে গড়িয়াহাট থেকে রুবি পর্যন্ত সাওয়ারি করেন তিনি। এছাড়া রানী রাসমণি রোড সংলগ্ন বাস স্ট্যান্ডেও যান বিজেপির বিধায়ক সজল ঘোষ। তিনি কয়েকজন মহিলা যাত্রীদের হাতে জিরো ভ্যালু টিকিটও তুলে দিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক।